এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, ওটাতে পুরো জল জমে যায়। এ কি হচ্ছে আমাদের? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ সানডে ব্লগ। এই দেখো আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে সকাল সকাল। আজকে একটু অন্যরকম। আচ্ছা, আজকে কি করছো ব্রেকফাস্টে? মুড়ি। ও ভাই, এই যে মুড়ি, বাদাম ভেজেছি, মুড়ি একসাথে ভাজবো। এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব ভাজা হচ্ছে, আর করবো লাল চা। সকালের এটাই আমাদের ব্রেকফাস্ট। আজকে একটু অন্যরকম। ডেইলি ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো হতেই থাকে। আজকে একদম ঘরোয়া বাঙালিয়ানা। বাত তো সহি है। আর এই যে দেখো দুপুরের রান্নার জন্য সকাল সকালবেলা সব কেটে কুটে রাখা হয়েছে। এখানে পটল, নিচে আছে আলু, আছে নিচে। আর এখানে আলু না, এটা চিকেনের আলু। এই দেখো সকাল সকাল কত করিত কর্মা। এই তোমার জন্য একটা জিনিস আছে, দেখো, কালকের পরোটা। এই যে দেখো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আছে সকাল থেকে, এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর পুরো আকাশের মুখ ভার করে আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, একটু বৃষ্টি হলে আমাদের বাড়ির পাশের অবস্থাটা কি হয় তখন দাঁড়ানো দেখাচ্ছি। এই যে দেখ, বৃষ্টি হলেই আমাদের ঘরের পাশের এই যে গলি, ওটাতে পুরো জল জমে যায়। আর এর চেয়ে বেশি হয়, এখন তো অনেকটা শুকিয়ে গেছে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, মুড়ি ভাজা, টোস্ট, চায়ে গরম আর পরাঠা। এখন আমরা ব্রেকফাস্ট করব। বসে যাও, বসে যাও। এই যে আমাদের কামিলা কাজ করতেছে, কত কত কাপড় ধুয়ে দিল। এই যে কামিলা, ও কামিলা, এই দেখো কত কত তোমাদের দেখাচ্ছি, কত কত কাপড় ধুয়ে দিল। এই দেখো এই দিকে আছে, তারপর ওই দিকে ওই পাশটাতে কাপড় দিয়েছে। এই যে আমাদের কামিলা পুরা ছিলা চাড্ডি মাড্ডি দেখাচ্ছে কোনো তুমি। তোমার এটা कौन है ये लोग? कहाँ से आते हैं? জঘন্য। এইটা আমাকে দিতে হবে। A few moments later. যে নিয়ে আসলাম বাজার, আজকে সবজি বাজার, বাজারে গিয়েছিলাম। আর এই দিকে নিয়ে আসলাম সেই যে চিংড়ি, অল্প একটু করে চিংড়ি নিয়ে আসছি। ওগুলো পটলগুলো কেটেছে, পটল চিংড়ি করবে, তার জন্য অল্প একটু করে চিংড়ি। আর এদিকে সব ভেজে ভেজে রেখেছে, আলু ভেজে খেয়ে গেছে সব চিকেনের জন্য। আর এই যে চিংড়ি ভাজা হচ্ছে পটল চিংড়ির জন্য। আর ওইদিকে ম্যাডাম কি করছে? মাংসটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কেন মাংসটা? আরে রক্ত হয়ে আছে না, রক্তগুলো একটু ভালো লাগে না। ওগুলা জমাট বেঁধে আছে না, জলে দিলে জমাট বাঁধাটা যায়। এই চিংড়ি ভাজা হচ্ছে, আর চিংড়ি পটল চিংড়ির জন্য। তোমার বউ অনেক কামিলা, বুঝলা? ভাত হয়ে গেছে। তো একটু আগে কামিলা বললাম, তাও নিজেকে বলে যাচ্ছে তোমার বউ না খুব না, কামিলা। তুমি আরে ওগুলা বললাম বলো। কামিলা, তুমি ওগুলা আমাকে লোক দেখানি বলো। খুব দেখানি বলে তোমাকে তো বলি যে তুমি খুব কামিলা, তুমি প্রচুর কাজ করো। ওটা মানো না তুমি তোমাকে। শুধু আমিই বসে থাকি, আর বাকিবার সবাই কাজ করে। সকাল থেকে ঠিক উঠে আছে? কটা কাজ করেছে বলো এবার, হিসাব দাও। সকালে সানডেতে বলে মানুষ প্রত্যেককে ছুটি দেয়। একটু পরে যে তোমার দোকানে যাব, তোমার দোকানের ওই ঝুল ঝুল আর মশলা আমার ছুটি কবে? তোমার কোনো ছুটি নেই। মেয়েরা মা पार्टी बदल लिया साला। দুর্গা হয়, না না, আমি অসুরবধ না, না, অসুরবধ করে। মানুষ না। মেয়েরা মা দুর্গা সবার হয়, আগে তাহলে তোমাকে বধ করা উচিত। তা আমাকে তো ওইটাই তো, মেয়ে ছেলেরা অসুর হয়। তুমি যদি বলো তাহলে আমি বুক পাতে নিয়ে শুয়ে পড়তেছি। তুমি अरे कहना क्या चाहते हो? ত্রিশুল নিয়ে আসো, নামাই দাও, একেবারে ঝামেলা।
কত হয়ে যায়। এই যে মা দুর্গার হাতের চিংড়ি, চিংড়ির একটু গন্ধটা হলেই ভালো লাগে। সেটাই। চিংড়িটা তো জবরদস্তি বেশি করে শুধু শুধু নিয়ে আসা হবে, পটলের নাহলে তো আমরা চিকেনই খাই শুধু। বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা তোমার। বেগুন পটল একসাথে করে একটাই, দিয়ে দেবো। না না একটাই বেগুন ছিল তোমার জন্য ভেজে। তোমরা তো বেগুন ভাজা তো পছন্দ করো। আমার ভালো লাগে শীতেরটা, এখনকার বেগুন আমার ভালো লাগে। এই যে পটল চিংড়ির জন্য আমাদের মশলা কষানো হচ্ছে। বেশি রিচ করবো না, অল্প মশলা দেবো। হ্যাঁ, রিচ করো না, তো রিচ করলে অত বড় লোক হয়ে যাবো, বেশি রিচ করলে বড় লোক হয়ে যাবো আবার। মুশকিল। না, বেশি রিচ ভালো না, পরে কি বলো তো সমস্যা। রিচ করলে প্রচুর সমস্যা হয়, তার চেয়ে ভাই নর্মালি করো, এটাই ঠিক আছে। নর্মাল রিচ করে দিয়ে সমস্যাটা কোথায় হয় গো? রিঙ্কিদের বাড়িতে দেখলাম তো খায় দেয়, তখন যায়নি গ্যাস অ্যাসিড দুনিয়ার, পেট ভার হয়ে থাকে। ততক্ষণ তোমার বমি হবে না, ততক্ষণ খাওয়াবো। ফালতু। প্রচুর চিংড়ি, দেখো প্রচুর চিংড়ি, 1-1.5 কিলো চিংড়ি। মজাক কি भी हद होती है। গুনে নিতে কয়টা চিংড়ি? সবাই এরকম গুনাই যাবে এমন চিংড়ি আনা হয়েছে, অল্প করে আনা হয়েছে না এক বেলার জন্য। চিংড়ি আবার কেউ গুনে, মানতে লাগবে এইসব মানুষকে। কাহা সে আতে হে লোক? 19। তাহলে বলো 6টা করে গেছে চিংড়ি হয়, নিয়ে আসতে পারতাম বেশি করে, কিন্তু ভালো হলো কালকে এমনি নিরামিষ, তাহলে তো আর খেতে পারবে না। কালকে আবার চিকেন থাকবে না, চিকেন খেলে ওটা কারো কিছু লাগে না। দুই দিন নিরামিষ। তাহলে তাহলে এত ইন্ডিয়ান নিয়ে কি করে? নিরামিষেরও চিন্তা লাগে, কি রান্না করবো? নিরামিষেরই বেশি ঝামেলা রান্না করা। কালকে রুটি করবো। করে দিও রুটি। আমাকে স্যার কি বলে বলো তো? স্যার बोले कि बंगाली आदमी भी रोटी खाते हैं क्या? हाय रे, बोले आप लोग तो सिर्फ चावल ही खाते हैं। मैं नहीं सर, निरामिष देके चावल खाने का मन नहीं करता। जी, ওর জন্য রুটি। পটল চিংড়ি রান্না হচ্ছে, পটল চিংড়ি। বাজারে গেছি, বাজারটা তো যে অবস্থা হয়ে আছে, বাজার তো তোমাদের আমার তো ওই জন্য ভালো লাগে না। বাজারটা তো তোমাদের ভিডিওতে দেখালাম না, বাজার করতে গেছিলাম, বাজারের অবস্থা খুব খারাপ, এত কাদা, একটু বৃষ্টি হলে আমাদের বাজারে ঢোকা মুশকিল হয়ে যায়। শুধু এখানে সব বাজারই হয় এটা। না না, সব বাজার না, কোনো কোনো বাজার ঠিক থাকে। শিব মন্দিরের মাঠে হেমদাবাদ বাজার তো ঠিক ছিল, হেমদাবাদ বাজারটা তো পুরো পাকা ছিল, অতটা ই হয় না। মাঠের বাজারটা শিব মন্দিরে ভিন্ন লাগে। এই সময় এই যে আমাদের পটল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে না, নামাবা তো পুরো লাল লাল সেই রসিলা। রসিলা পটল চিংড়ি মনে হচ্ছে। এই যে আমাদের পটল চিংড়ি হয়ে গেল। এরপর এই যে চিকেন একটু অন্যরকম ভাবে করবে, আজকে ভেজে করবে না, চিকেনটা আজকে ফ্রাই করবে, ফ্রাই করে তারপর করবে। এই যে আবার তোমাদের বলে দিই আমাদের কামিলা। আর তুমি? আমি বেকার, আলসা, বসে থাকা, बस हवा निकल गई। কিছু না করা, শুধু 2 বেলা গিলা। এই দেখো রসিলা পটল চিংড়ি। যে আমাদের আজকে একটু আলাদাভাবে চিকেন করা হবে, প্রথম ভেজে নেওয়া হচ্ছে। এটা আমার বাবার স্টাইল। কি তোমার বাবা এরকম ভাবে বানাতো? আগে মাংসটাকে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে দিয়ে তারপর অল্প করে। তা আমাদের এরকম ভাবে করো না তো, ওর জন্য ভালো আমাদের এটা নতুন ভাবে করা হচ্ছে। এটা বাবার স্টাইল, মাংস ভেজে নিয়ে করা। ওই দেখো আরেকজন গান শুরু করে ফেলবে। ওকে চান করে পূজা একটু লাগবে, চান করে পূজা দিতে বলছি। ওকে দেখিয়ে আসো। তোমাদের দেখায় আরেকজনের কাণ্ড দেখায়, তারা চুপচাপ থাকো, দেখো আরেকজনের কাণ্ড দেখাচ্ছে। আমাদের আরেকজনের কাণ্ড অরিজিৎ সিং এর ভাই সুরজিৎ সিং। লাইটটা দে তো, লাইটটা দে তো,
লাইটারে যার কারণে আমাদের এটাকে যে কি, আমাদের এই ফ্যামিলিকে কি ফ্যামিলি বলা হয় বলা খুব মুশকিল। আমাদের কে কি করে কখন খুব মুশকিল। কোন রকম সুরতাল খুঁজতে যাওয়া কঠোরভাবে দণ্ডনীয়। শুধু ফিল করুন। যার কারণে সারলাম আমি জগৎ সংসার। এই দেখো, এটা এই হলো আমাদের ফ্যামিলি। এটা কি হচ্ছে, এগুলো ছাড়াই যাবে। এটা কি হচ্ছে আমাদের ফ্যামিলিতে? এই দেখো, এ কি হচ্ছে আমাদের। ये क्या है? গানের নাচ। আমাদের একদিকে রান্না, একদিকে গিটার। ওকে বললো পূজা দিতে, আর ও দেখো দেখো কি করে যাচ্ছে। ওখানে পূজা দিতে 12:30 পৌনে 1টা বেজে যাচ্ছে। এসব কি হচ্ছে? দিদি তুমি- গো, দিদি গো, মুখটা দেখান গো, দিদি গো। দিদি গো, দিদি। সেই হচ্ছে সেই বাবার মতো করে চিকেন না? বাবার নাম রতন। पिताजी का नाम रोशन करेगा ये लड़की किसी दिन चिकन बनाते हुए। কাজে তো করছি বাবার মতো, এদিকে রান্নাটাও বাবার মতো করছি। বাবাও তো সেবাই করতো। এই যে আমাদের হচ্ছে লাল লাল চিকেন। এবার জল দেওয়া হবে। কেমন রাখবো? কষা গ্রেভি করে- গ্রেভি রাখো, কারণ দুইটা তো আছে ওইখান থেকে তো। আর 2 বেলা খেতে হবে না রাতেও। ও দেখো বন্ধুরা। আমি বারবার রান্না করতে পারবো না। ও, 2 বেলা হয়ে যাবে। তাই বলে বেশি একদম গঙ্গা জলের মতো ঝোল দিও না। না না, এটাই কিন্তু আলুটা সিদ্ধ হবে যে। দাও, তাহলে তখন এ পরিমাণ বাবা, মতো। তলে মনে হচ্ছে কড়াইয়ের তেল হয়ে গেছে, বেঁকে যাচ্ছে। ঝোল দিয়ে দিয়েছে, তার সাথে আলু সিদ্ধ হলেই তো হয়ে গেল না? হুম, ওইবার তো সব হয়ে গেছে। আমরা দুপুর বেলায় যাচ্ছি ম্যাডামের দোকানে। বলো কেন যাচ্ছি? দোকান পরিষ্কার করতে লেবার নিয়ে যাচ্ছি, লেবার। गजब बेइज्जती है। দোকানের অবস্থা খুব খারাপ, পুরো ঝুলঝুল হয়ে আছে। আমরা দোকান পরিষ্কার করতে যাচ্ছি। চলো দেখাচ্ছি আমরা যে দোকানে যাইনি কি কি করবো। 5 minutes later. উপরের ঝুলগুলো সব আজকে পাখাটাও পরিষ্কার করে দিবা। হ্যাঁ, ওই মুছে দিবা কাপড় দিয়ে। না ওই শুরু করো, চেয়ারে উঠে শুরু করো। আরে বাবা, তুমি তো ও এখানে রাখা যাবে না, এখানে ডেইলি এগুলা। এটা 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 ছাড়ো, এটা এটা সরাও। অবস্থা খুব খারাপ। নোংরা আছে, মারো মারো ওগুলোকে মারো। আর এই ওগুলাকে, এগুলাই তো যত নষ্টের গোড়া। আমি সরে যাই। হ্যাঁ একটু। তোমার নিলে আবার শ্বাসকষ্ট হবে। এখানে একটু লাইট দিতে পারতো না? আরে এখানে ওই যে ওই কি কি লাইট বলে ওগুলোকে? লাইট চলে ওগুলো জ্বলে, চার্জার লাইট। হ্যাঁ, তো ওগুলোই ভাবছি কিনবো। উপরটা একটু ঝাড় মেরে ফেলে দাও না। ওইদিকে যাও। हम मालूम है तेरे बाप को मत सिखा। এদিক থেকে কি করে দেবো? না, দোকান দোকান সাফাই হচ্ছে, দোকান সাফাই। ওই অবস্থা একদম খারাপ। কাজ করতে আসছি, সব জিপগুলাকে তাড়াচ্ছি ওদের ঘর থেকে। বেচারারা ঘর বাড়িতে নিয়ে যাচ্ছে। আরে ঝুল পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে না। এই যে এই গাছটা ছেলে লাগিয়েছে, দেখো বুদ্ধিটা সেই সুন্দর না? ও নিজে বুদ্ধি করে লাগিয়েছে। ভাইদেরকে বলা হচ্ছে আপনারা
বীরসমুদ্র কালাপের মাঠে আপনারা সবাই চলে আসুন। 1-2 ঘন্টা কোনো টোটো চলা যাবে না। কেন আমাদের কমিটি থেকে মিটিং আছে। কি করা যাবে না? টোটো চালাবে না 1-2 ঘন্টা, নোটিশ আছে। মিটিং A few moments later. রাতের ডিনারে আছে মাছ ভাজা আর ভাত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।